নদীমাতৃক বাংলাদেশে নৌকা ভ্রমণটা একসময় খুবই জনপ্রিয় ছিল। এখন জনপ্রিয়তা হয়তো বা একটু কমেছে, বাট বিলীন হয়নি। কিন্তু এখনো মানুষ সুযোগ পেলে একটু নৌকায় ভ্রমণ করতে চায়। এইভাবে আপনারা কারা নৌকায় ভ্রমণ করেছেন এবং কাঁচা আম লবণ মরিচ দিয়ে খেয়েছেন এবং এইভাবে নৌকায় করে ঘুরেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইফে যারা একবার হলেও নৌকায় উঠেছেন তারা জানেন আসলে নদীর আনন্দটা কি। তা আপনার আনন্দটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনার কেমন লেগেছিল। তো আজকে আমরা এসেছি একটু নৌকা নিয়ে। আমাদের বাড়ির পাশে একটি ছোট্ট খাল আছে। ভাই তুই পুরা যা, সমস্যা নাই, কিন্তু আমারে ফালাইস না। মোবাইলে পারবো নাকি? হ্যাঁ একদম ভাই আমি আনতি করিস না। এখানে আজকে আমাদের সাথে আছে আবার ছোট ভাই আছে দুইটা, জিহাদ এবং মাহিম। এছাড়া আবার আরেকটি ভাই আছে হাবিব। তা আমরা এই 3-4 জন এবং আমি তো আছি ক্যামেরার পিছনে। আমরা 3-4 জনে আসলাম একটু নৌকা ভ্রমণ করতে। আমাদের পাশের বাড়ির এক ভাই নৌকাটা ছিল, বের হইলাম, ভালো লাগছিল। আর এই যে এটা আছে, এটা আমাদের এলাকায় সাকু বলে। আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আম খাচ্ছি, কাঁচা আম লবণ মরিচ দিয়ে মজা করে। আমরা আম খেতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার সাবস্ক্রাইব বাটনে আমার আরও একটি ভিডিও বানানোর অনুপ্রেরণা হতে পারে। তোর বাড়ির তোরা খেবানি ওর তুই ওর হ্যাঁ বল নৌকা থেকে না রে নৌকা দেখলে এটা মধ্যে কি আছে? ভাই এটা পাবেন না। আমগান আমগান হাঁটাছি এটা না? যে হাঁটাছি ভাইটা বাইরে হাঁটাছি এটা খান পারেন হাঁটালে হাঁটান। এছাড়া আমার ভোলা ভ্রমণের আরও বেশ কিছু ভিডিও ছিল, ভিডিওগুলো যে কোনোভাবে আমি হারিয়ে ফেলেছি। যারা ভোলার কমপ্লিট ট্যুর দেখতে চান তারা কমেন্ট করে জানান, আমি পরবর্তীতে অবশ্যই কমপ্লিট ট্যুরের ভিডিও নিয়ে আসবো। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।